আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের ৩য় অধ্যায়ের সঞ্চারপথ সমীকরণের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করব। আমাদের সবসময় একটা প্রবলেম হয়, এত বড় ম্যাথ দিলে তখন হচ্ছে আমাদের পক্ষে এটা সলভ করা সম্ভব হয় না। তাই আজকে আপু তোমাদের জন্য একটা খুবই শর্টকাট নিয়ম নিয়ে আসছি। যখন আমাদের এই পদটা দেওয়া থাকবে তখন সেটাকে আমরা হচ্ছে উপবৃত্তের সমীকরণ হিসেবে ধরতে পারি। উপবৃত্তের সমীকরণের যে নিয়ম সেটা হচ্ছে, ধরো আমি এখানে মডুলাস z মাইনাস a প্লাস মডুলাস অফ জেড প্লাস এ সমান সমান 2a। এটা হচ্ছে উপবৃত্তের সূত্রের আমাদের এইটুকুকে হচ্ছে আমরা এরকম ধরতে পারি। তারপরে উপবৃত্তের সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণে আমরা হচ্ছে এর মান বসাবো আর ছোট এর মান বসাবো। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এখানে জেড মাইনাস এ এর সাথে রিলেটেড কি জেড মাইনাস 1 হয় না? তাহলে এখানে এর মান কত হবে? 1 হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে ছোট হাতের এর মান হচ্ছে 1, এবং আমাদের সমীকরণে 2a দেওয়া আছে এবং আমাদের প্রশ্নেও দেওয়া আছে জেড মাইনাস 1 প্লাস মডুলাস অফ জেড প্লাস 1 সমান সমান 4। সেক্ষেত্রে এই সূত্রে অনুযায়ী আমরা এখানে বসাবো। তাহলে বসালে আমরা কি পাই? যে জেড মাইনাস 1 জেড প্লাস সমান 4। তাহলে এখানে 2a সমান হবে 4। তাহলে আমাদের এর মান কত আসবে? 2। এখন এই মানগুলো হচ্ছে আমরা এই সমীকরণে বসাবো। এই মানগুলো আমরা সমীকরণে বসালে কি পাবো? এক্স স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 1। যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা যে সমীকরণটা পাই, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার, 4 থেকে 1 গেলে কত থাকে? 3 সমান 1। তাহলে এই সমীকরণটা কি দাঁড়ায়? সমীকরণটা দাঁড়ায় 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এখন এটা আমরা হচ্ছে লসাগু হিসেবে ধরতে পারি। ধরো হচ্ছে এটা লসাগু হবে হচ্ছে 12। তাহলে সমীকরণ কত আসে? 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল 12। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই সঞ্চারপথের সমীকরণটা খুব ইজিলি বের করতে পারি।